চিন্তা করতে হবে। সকালবেলা মন ঘুমোতে চাইছে, গরম জল ঢেলে দাও। মন চাইছে একটু গড়িয়ে নিন, না, উঠা দরকার। যদি রোগ ভালো হবে, যদি মন ভালো থাকবে, তবে সকালবেলা উঠা উচিত, সূর্য ওঠার আগে। মন চাইলে গড়াবে, না হবে না। এই জন্য মনের বিরুদ্ধে মনকে বশে আনতে হবে। কিরে দাঁড়িয়েছিস কেন? ফটো তুলছিস? তোল না, তোল তোল তোল, তোলো বাবা তোলো। আমরা পারিনি রে, ফোন কোন দিকে ধরতে হয় এখনো জানি না, এরা তবু ভালো ফটো তুলছে। হ্যাঁ, বলো রাধা রমন কি হরিনাম শোনো বাবা। এই যে সদানন্দ অল্প বয়সে বাবা মাকে ছেড়ে আশ্রমে চলে এসেছো, ভালো কথা। আসা সোজা, টিকে থাকা কঠিন। দীক্ষা নেওয়া, মন্ত্র পাওয়া সোজা, কিন্তু মন্ত্রে সাধন করা, মন্ত্রে সিদ্ধি হওয়া অনেকগুলো জন্ম কেটে যাবে। নাম তোমার সদানন্দ, ভারী চমৎকার নাম। বাবা মাকে ছেড়ে নয়, বাবা মার কল্যাণের জন্য হরি ভজন করতে হবে। বাবা মাকে মুক্তি করতে গেলে ছেলেরা কোথায় যায়? মরার পরে গয়া ধামে যায়। পিতৃ মাতৃ পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করলে তারা মুক্তি পায়। এই যে তুমি ছেলে হয়ে বাবা মাকে মুক্ত করবে, তুমি যদি নিজে মুক্ত না হও, তুমি কার বাঁধন খুলবে? খোকা, একটু ভেবে দেখো। তোমার দুটো হাত বাঁধা, তুমি অন্য কার হাত খুলবে? এই জন্য তোমাকে কৃষ্ণ ভক্ত হতে হবে, সর্বত্যাগী হতে হবে, বিভাগী হতে হবে, চৈতন্য চরণে আশ্রয় নিতে হবে। তবে তুমি অন্যকে পথ দেখাতে পারবে, শান্তি দিতে পারবে। আপনি সার্থক করি করো পর উপকার। আগে নিজের পায়ের তলায় মাটিটা ঠিক করে নাও, সোজা হয়ে দাঁড়াও, তবে অপরকে পড়ে গেছে তুলে ধরতে পারবে। দরকার কি ছেলে, কি মেয়ে, কি নারী, কি পুরুষ, কি বালক বালিকা, সমাজে এই শিক্ষা কোথা? অপরকে হাতে ধরে তোলো, ফেলে দিও না, ফেলে দিও না। নিজের খাবারটা অন্যকে দিয়ে দাও, নিজের সময়টা অপরের কাজে লাগিয়ে দাও। একে শিখাবে, যে নিজে করে না সে কাকে শিখাবে? বাবা মাকে আলাদা করে দিয়ে স্ত্রীকে নিয়ে আলাদা জায়গায় বাড়ি বানিয়ে সুখে থাকে, তারা মানুষ হলো কবে? আবার তারা ছেলে মেয়েকে মানুষ করবে কি করে? তারা যদি বাবা মাকে চোখের জলে ভাসাতে পারে, তোমার ছেলে মেয়ে তোমাকে ভাসাবে না। এই জন্য যদ যদ চরাতি শ্রেষ্ঠতর দেবে তরজনা। গীতা, তুমি যেরকম আচরণ করবে, তুমি সেরকম মানুষের কাছ থেকে ব্যাকে পাবে। যা দেবে তা বহু গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। তুমি কারো চোখের জল মুছিয়ে দিলে না, তোমার দুঃখ ঘুচাতে কে আসবে? এ পৃথিবীতে এমন একজন মানুষ নাই যে তার অভাব নাই, সকলেরই অভাব, শুধু কৃষ্ণ ভক্তের অভাব নাই। তাকে জিজ্ঞাসা করো কেমন আছো, সে বলবে গোবিন্দের করুণায় আমার কোনো অসুবিধে নেই। দুনিয়ায় আর কেউ বলতে পারবে না চাই চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। যার চাওয়া মিটলো না, তার অভাব মিটবে কবে? এই জন্য এ দুনিয়ায় কেউ সুখী করতে পারবে না।
তা সদানন্দ বাবা আমার, তুমি যদি মা বাবাকে মুক্ত করতে চাও, এই দেশের মানুষকে মুক্ত করতে চাও, তাহলে তোমাকে আগে মুক্ত হতে হবে। লোকে গুরুগৃহে কেন যায়? ব্রহ্মবিদ্যা অধিগত করার জন্য। ব্রহ্মবিদ্যা, যে বিদ্যার কাছে পৃথিবীতে কোনো বিদ্যা লাগবে না, যে ধর্মের কাছে কোনো কিছু সমকালীন হবে না, সমবায় হবে না, সমান হবে না, সবার ঊর্ধ্বে সত্য, তাহার উপরে না। মানুষ, এই মানুষের হুঁশটা হারিয়ে গেলে সে বেহুশ হয়ে যায়, অজ্ঞানী হয়ে যায়। তাই তোমাকে হুঁশ রাখতে হবে সদানন্দ। তুমি এখন ছোট্ট, কিন্তু তোমাকে অনেক বড় হতে হবে জ্ঞানে, বয়সে না। ভাজ হুরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণা বিন্দতে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গী তরইতে ইহ ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরইতে ইহ ভব সিন্ধুরে। ভজ হুরে মন, এই নে এই নে। কি গুরুদেব? ভক্তমণ্ডলী মায়েরা, রামানন্দ স্বামী যারা একটু শাস্ত্রাদি পড়েন আর প্রতিদিন কৃষ্ণ কথা শুনেন, তারা এই নামটা জানেন। আর রামানন্দ স্বামী বৈষ্ণব জগতের এক চূড়ামণি, তার আশ্রম কাশীধামে। তা সেই কাশীধামে এই সদানন্দ নামে একটি ছেলে আশ্রমে গুরু সেবা করার জন্য আছে। তাকে গুরুদেব বলছেন, এই শোনো, এই ঝুলিটা দিলাম, ভিক্ষা করে আনবে। ভিক্ষা বলে, গুরুদেব আমি শুনেছি যারা হরি নাম করে, কৃষ্ণ নাম করে, যারা সাধু হয়ে যায়, তাদের কোনো অভাব নাই, ভগবান সব জুটিয়ে দেয়। তাহলে ভিক্ষা করতে হবে কেন গুরুদেব? বাহ বাহ বাহ। বলি यार बेटा अच्छा हुआ है, तुम बहुत अच्छा बात बोला। आप तो सुन ले बेटा, कान खोल कर सुन ले, तेरा प्रश्न का उत्तर कैसा होता है। बोलो राधा माधव की না, ওরকম না, জোর করে বলতে হবে রাধা মাধব কি। তা বলে আপনারা কষ্ট পাবেন না, বাচ্চাটাকে বলছি। তবে আমরা যদি করি, লাভ ছাড়া তো ক্ষতি নাই। না করার চাইতে করা ভালো, না বলার চাইতে বলা ভালো। বেগার কেন যাবে, হোক না। আর রাধা মাধব কি। বলে গুরুদেব এই আস্তে আস্তে মনে মনে বললে হবে না, মনে মনে হবে না। বলে কেন? মনে মনে বললে ঝিমিয়ে যাবে। যেমন আমি দেখাই আপনাদের, দেখুন, হরি বল হরি বল, ঝিমিয়ে যাবে, সব ইন্দ্রিয় কাজ করে না। আর একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে। এখানে একটা বিজ্ঞান কাজ করছে, মিলিয়ে দেখবেন, প্রমাণ করে নেবেন। এই যে আসলে কি জানেন তো, সব শরীরের নার্ভ এই দুটো হাতের মধ্যে আছে। এই জন্য যত তালি বাজাবেন আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন হবে। আর রক্ত সঞ্চালন যদি হয়, বহু রোগ ভালো হয়ে যাবে। মহাপ্রভু কি জিনিস এনেছেন, হাতে তালি দিয়ে কীর্তন। আর যদি না করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ও আপনি ঘুমিয়ে যাবেন। এই জন্য মহাপ্রভু বলছেন, দুই হাত তুলে হরি বল বলো, আর প্রেম সে উচ্চ দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরইতে ইহ ভব সিন্ধুরে।
ভাই ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ খুদে মন নন্দনন্দন অভয় চরণা বিন্দে গুরুদেব বলে বল বেটা, বলে তাহলে উত্তরটা কি হলো? আপনার যদি কোনো অভাব না থাকে তাহলে ভিক্ষা চাইবো কেন? হ্যাঁ, তোমার চরিত্রের জন্য, তোমার জন্য ভিক্ষা চাইতে। তুমি যত বড় লোক হও, এখানে অনেকেই জানেন তত্ত্বটা, সেটা কি? তুমি যতই বড় লোক হও, বাবা মা মরে গেলে শ্রাদ্ধের সময় ভিক্ষা করতে হয় না? কেন করতে হয়? আমার তো কোনো অভাব নাই, এ ঝুলি নিয়ে লোকের বাড়িতে বাড়িতে অপমানিত হতে যাব কেন? ওরে বাবা রে, এর মধ্য দিয়ে যে তোমার চরিত্র গঠন হবে, মাথা নিচু হবে, বিনয়ী হবে, অহংকার যাবে, তবে তো বাবা মার ঋণ শোধ হবে। একটু নিচু হতে ভজ রে মন নন্দন নন্দন ভয় চরণর বিন্দরে শীতয়াত বাত বরিশন এ দিন যামিনী জাগিরে শীতয়াত বাত ভরিশন এ দিন যামিনী জাগিরে শীতয়াত বাত বরিশন এ দিন যামিনী জাগিরে হয় শীতয়াত বাত ভরিশন এ দিন যামিনী জাগিরে কৃপণ দুর্জন বিফলে সে বিনু কৃপণ দুর্জন বিফলে সে ওই বিফলে সে বিনু কৃপণ দুর্জন বিফলে সে বিনু কৃপণ দুর্জন চপল সুখ লব লাগিরে ভজ দে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দে এটা নিয়ম তোমার কল্যাণের জন্য। গুরুকে প্রণাম করলে শিষ্যের কল্যাণ, গুরুর নয়। ভগবানকে প্রণাম করলে ভক্তের কল্যাণ হবে, ভগবানের নয়। তুমি হরিনাম করলে তোমার ময়লা দূর হবে, তোমার চৈতন্য হবে, চৈতন্যের অচৈতন্য হবে না। তিনি কল্যাণময়। এই জন্য মানুষ তুমি তোমার জন্য করবে, তোমার কল্যাণ চাইলে। এই জন্য ভিক্ষা করতে হয়। গুরুগৃহে এলে গুরুদেব আগে শিষ্যকে বলে ভিক্ষা করে আমায় দিবি। বাড়িতে মহোৎসব হলে ভিক্ষা করে এনে মহাপ্রভুর ভোগ লাগাতে হয়। কেন? ভিক্ষার দ্রব্যে কোনো অহংকার নেই, ময়লা নেই। মানুষ এক মুঠো দুমুঠো করে দেয়, এতে কোনো কামনা নেই। মহাপ্রভুর সেবা তাতে ভালো হয়। আর যদি রাশিকৃত আমরা যে আছে অহংকার, আমি কারো কাছে মাথা নিচু করি না, হ্যাঁ আমার অনেক আছে, আমি কারো কাছে ভিক্ষা চাই না, এই অহংকার থাকলে ভগবানের সেবা হবে না, গুরু গোবিন্দের সেবা হবে। এই জন্য এই রীতি, এই